আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজ আপনাদেরকে বলবো স্বামী স্ত্রীর সম্পর্ককে ভালো করার জন্য একটা শক্তিশালী বশীকরণ টোটকা। বশীকরণ কাজ করে, এটা শাস্ত্রসম্মত। যে কোনো তন্ত্রের বই যদি আপনি দেখেন, সেখানে দেখবেন বশীকরণ দেয়া রয়েছে। বশীকরণ কখনো 2 মিনিট, 5 মিনিট, 2 দিন, 3 দিন, 72 ঘন্টা, ঘন্টা, মিনিট, সেকেন্ডে বশীকরণ হয় না। যে বশীকরণটা সম্পর্ককে ভালো করার জন্য, অর্থাৎ ভাঙা সম্পর্ককে যদি জুড়তে হয়, সেই সম্পর্ক ক্ষেত্রে কিন্তু বশীকরণ 2 দিন 2 মিনিটে কাজ করবে না। বিজ্ঞাপনের চমক দেখে যাবেন না। খুব চটজলদি আপনাকে কিছু পাইয়ে দেবে, চটজলদি আপনার সম্পর্কটাকে ভালো করে দেবে, এরকম কোনো চমকদারি বিজ্ঞাপন দেখে যাবেন না। কোনো মানুষ আমাকে বলেন, আমি গেছিলাম, বলেছিল, বিজ্ঞাপনে দেয়া ছিল কাজ না হলে আপনার টাকা ফেরত। সে ফোনও তোলে না, সে আর টাকাও দেয় না। কেউ আবার আমাকে এরকম বলেছে, বিনামূল্যে বশীকরণ দেখে গেছি, যে বিনামূল্যে করে দেবে। সেখানে গিয়েও আমাকে অনেক টাকা দিতে হয়েছে। কেউ আবার এরকম বলেছে, আগে কাজ পরে মূল্য। সেখানে গেছি, সেখানে গিয়েও আমাকে আগে টাকা দিয়ে আসতে হয়েছে, কাজ হয়নি। এরকম নানা রকম এ কথা আমাকে অনেকে বলেন, যারা কাজ করতে গিয়ে নানা জায়গায় যারা ঠকেছেন, যারা প্রতারিত হয়েছেন, সেই ব্যক্তিরাই আমাকে বলেন। তো দুদিনে 2 মিনিটে কোনো সম্পর্ক ঠিক হয় না। হ্যাঁ, আপনি কাউকে একটা কাজ করতে দিয়েছেন, হয়তো আপনার হাজবেন্ডের মাথা একটু গরম বেশি, বা আপনার ওয়াইফের মাথা হয়তো একটু গরম বেশি, একটু জেদি স্বভাবের, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়। কিন্তু যে সম্পর্ক ভেঙে গেছে, মুখ দেখা দেখি নেই স্বামী স্ত্রীর মধ্যে, সেই সম্পর্ক কোনোদিনই 2 দিনে 2 মিনিটে কয়েক ঘন্টায় ঠিক হবে না। এবার বলি, আমি যে বশীকরণের কাজগুলো যেগুলো আমি নেই, সেগুলো কিন্তু সৎ উদ্দেশ্যের। অর্থাৎ যদি আপনি যে বশীকরণটা আপনি করাতে চাইছেন, সেটা যদি আপনার কোনো ভালো উদ্দেশ্যে হয়, সৎ উদ্দেশ্যের হয়, আমি তবেই কিন্তু সেই কাজটা নেব। কোনো অসৎ উদ্দেশ্য হলে, খারাপ উদ্দেশ্য হলে সেই কাজ আমি কিন্তু নেব না। স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের কোনো বিষয় হতে পারে, ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কের কোনো বিষয় হতে পারে, সন্তানের সঙ্গে মা বাবা, তার সম্পর্কটা কি করে ভালো করতে হবে, এগুলো হতে পারে, কোনো বন্ধু বান্ধবের ভেতরে হতে পারে। তো ভালো উদ্দেশ্যে যেগুলো, সেই কাজগুলোই আমি নেই। আমি কোনো খারাপ কাজ, অসৎ উদ্দেশ্যের কাজ আমি কিন্তু নেব না। এবার বলি, বশীকরণ হচ্ছে টোটকাটা কি। এই টোটকাটা বলার আগে আরেকটা কথা বলি, বশীকরণ করার আগে অবশ্যই আমি কিন্তু জ্যোতিষ বিচার করি। আমি করি, কে করে না করে আমি জানি না, জ্যোতিষ বিচারটা আমি করি। কারণ আপনার গ্রহ নক্ষত্র থেকেই সব ঘটছে। আপনার স্বামী বা আপনার স্ত্রীর ওপরে যদি কেউ কালো জাদু করে সম্পর্কটা ভেঙে দিয়ে থাকে, বা আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড যদি কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে থাকে, সেটা কিন্তু আপনার গ্রহ নক্ষত্রের কারণেই হচ্ছে। সেখানে কিন্তু আগে আমি গ্রহ বিচার করি, তারপরে তন্ত্র মতে সেটাকে কিন্তু প্রতিকার করার চেষ্টা করি। আগে গ্রহ বিচার। আপনি যদি মনে করেন আমার স্বামী আমার কথা শুনছে না, আমার স্ত্রী আমার কথা শুনছে না, একটা টোটকা করলেই, তন্ত্র প্রয়োগ করলেই ঠিক হয়ে যাবে, আমার গ্রহ বিচার করানোর দরকার নেই, এই ধারণাটা যতদিন রাখবেন ততদিনই ঠকবেন। কারণ যা ঘটে আপনার গ্রহ নক্ষত্র থেকেই ঘটে। আপনি বশীকরণ অবশ্যই করুন, আকর্ষণ অবশ্যই করুন, করতেই হবে, কারণ বশীকরণ না করলে হবে না। কিন্তু আপনার গ্রহ বিচার করতে হবে, কারণ গ্রহ বিচার করলে বোঝা যায় যে কোন তন্ত্র
আপনার জন্য পারফেক্ট, অর্থাৎ কোন তন্ত্রটা আপনার ক্ষেত্রে কাজ করবে, কোন তন্ত্র প্রয়োগ করা উচিত। বশীকরণের ওপর হাজার হাজার এই মন্ত্র আছে, তন্ত্র আছে, উপায় আছে, তার মধ্যে কোনটা আপনার জন্য, তার জন্য কিন্তু আপনার গ্রহ বিচার করাতে হবে। গ্রহ বিচার করাতে গেলে আপনার হাতের রেখা, আর যদি আপনার জন্ম তারিখ, সময় এগুলো জানা থাকে, আপনার ডেট অফ বার্থ, আপনার টাইম অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, এটা যদি জানা থাকে তাহলে আপনার কুষ্টি বিচার এটা করাতেই হবে। আপনি শত্রু দমন করুন, আকর্ষণ করুন, বশীকরণ করুন, যে কোনো রকমের তন্ত্র প্রয়োগ করুন, আগে আপনার গ্রহ বিচার করাতেই হবে। সন্তান অবাধ্য যদি হয়, তাকে ঠিক করতে গেলে অবশ্যই তার গ্রহ বিচার করাতেই হবে। আপনি যদি মনে করেন আমার গ্রহ বিচার করানোর দরকার নেই, আমি একটা টোটকা করে ফেলবো, আমি কোনো একটা তন্ত্র প্রয়োগ করব, তাহলে ভুল করছেন। সঠিক তন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাকে আপনার গ্রহ বিচার মাস্ট, এটা ম্যান্ডেটরি, এটা করাতেই হবে। তো যাই হোক, সময় নষ্ট না করে আপনাদেরকে বলি উপায়টা কি। স্বামী স্ত্রীর সম্পর্ক, অর্থাৎ ঝগড়া অশান্তি চলছে, স্বামী স্ত্রী একসঙ্গেই থাকে কিন্তু ঝগড়া অশান্তি চলছে, মিলমিশ নেই, খিটখিটে ভাব, মানে একে অপরকে দেখতে পাচ্ছে না, এরকম যদি হয়, একই ছাদের তলায় রয়েছে কিন্তু সন্দেহ, ভুল বোঝাবুঝি, ঝামেলা, ঝগড়া, সব কথায় দোষ ধরা, এরকম যদি থাকে, অপমান আপনি হচ্ছেন, তাহলে কি করবেন? এটা যেটা করতে হবে, যে কোনো দিন করবেন, একটা লাল গোলাপ ফুল নেবেন। লাল গোলাপ ফুল নিয়ে কি করবেন, রাতে ঘুমানোর সময় আপনার বালিশের পাশে ওই ফুলটাকে রেখে দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে, সারা রাত থাকলো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওই লাল গোলাপ ফুলটাকে আপনি যে কোনো পরিষ্কার জলে ভাসিয়ে দেবেন। এটা 3 দিন করবেন, সপ্তাহে 3 দিন এটা করবেন। এই কাজটা যখন করবেন, ভগবানকে জানিয়ে করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন। আগে আপনি যে কোনো ঠাকুরকে ভালোবাসতে পারেন, আপনার ইষ্ট দেব দেবী যে কেউ হতে পারে, আপনার যাকে পছন্দ হয় সেই দেব দেবীকে, ভগবানকে ডেকে আপনি বলবেন, প্রার্থনা করবেন যে আমি এই উদ্দেশ্যে এটা করছি, এটা যেন সফল হয়। সেই ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে এই কাজটা করুন। কয়েকটা সপ্তাহ আপনি করুন, আপনি দেখুন আপনাদের মধ্যে ঝগড়া, অশান্তি, অপমান, সন্দেহ, এই যে ব্যাপারটা, খিটখিটে ভাব, আপনাকে দেখতেই পাচ্ছে না, এরকম যদি থাকে, অনেকটা ঠিক হয়ে যাবে, অনেকটা ঠিক হয়ে যাবে। এবার বলি, যদি আপনার পার্টনারের, আপনার হাজবেন্ড বা ওয়াইফের কারোর যদি বাইরে পরকীয়া রয়েছে, তার উপরে কেউ তন্ত্রক্রিয়া করেছে, বা আপনাদের সম্পর্কটা ভেঙে গেছে, মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে গেছে, ওয়াইফ হয়তো তার হয়তো বাপের বাড়িতে থাকে, আপনার ওয়াইফ হয়তো তার হয়তো বাপের বাড়ি থাকে, এরকম যদি থাকে, মানে খুব খুব যদি সেই ব্যাপারটা খুব জটিল হয় আপনার সমস্যাটা, তো জটিল হলে তবে কিন্তু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কারণ এই ভেঙে যাওয়া সম্পর্ককে যদি জুড়তে চান, এগুলো কিন্তু সহজে কোনো টোটকায় কাজ করতে চায় না। কিছু কিছু সময় হয়ে যায় কাজ, কিন্তু সহজে কোনো টোটকায় কাজ করতে চায় না। যদি আপনার জটিল সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়া বলবো, যারা কুষ্টি বিচার করাতে চান, সেই ব্যক্তিরাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার সন্তান কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে আপনি জানতে চাইছেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। যদি আপনি এটা জানতে চান যে আপনি কোন পথে গেলে আপনার উন্নতি হবে, আপনার সন্তানের কোন পথে গেলে উন্নতি হবে, তার তার কেরিয়ার কী ধরনের হবে, এগুলো যদি আপনি ডিপলি অ্যানালিসিস করাতে চান, যদি কনসালটেন্সি নিতে চান, আপনারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং সমস্যার স্থায়ী সমাধান যদি পেতে চান, আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আজ অবধি, ধন্যবাদ।